নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। এবার খুব বড় ফাঁসান ফেসে গেল দেব। তার দলেরই একজন নেতা, নাম সুদীপ মণ্ডল, তার সঙ্গে একজন সোনা ব্যবসায়ী এস আলমের যে কথোপকথনের অডিও, সেটা এখন বাজারে এসেছে। যদিও এই অডিও সত্যতা ইভিএম নিউজ যাচাই করেনি, আমরা সেই অডিওটা আপনাদেরকে শোনাব। সেই অডিওতে কি বিস্ফোরক কথা দেব সম্পর্কে বলছেন ব্যবসায়ী এস আলম, এবং সুদীপ মণ্ডল তৃণমূল কংগ্রেসের নেতা, তিনি কি অভিযোগ করছেন দেব সম্পর্কে। ভয়ঙ্কর অভিযোগ করছেন। বলছেন দেব নাকি তিনি চুরি করেছেন, শুধু এই অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেসের নেতা। ব্যবসায়ী, সোনা ব্যবসায়ী এস আলম বলছেন করোনার পিরিয়ডে আমি টাকা খরচা করেছি, আর সেই টাকা খরচা করার পর এখানকার মানুষের জন্য যা যা দরকার সে টাকা আমরা দিলাম। আরও কলকাতায় বসে মিডিয়াতে ভাষণ দিচ্ছে যে ও নাকি করেছে কাজ। জিজ্ঞেস করছে সুদীপ মণ্ডলকে, তোমার কি এটা ভালো লেগেছে, তোমরা কি এটা ঠিক মনে করো? প্রত্যুত্তরে সুদীপ মণ্ডল বলছেন, আমরা যেটা ভাইরাল ভিডিওতে পাচ্ছি, সুদীপ মণ্ডল বলছেন ও তো কোনো কাজই করেনি, চুরি করেছে, শুধু টাকা তুলেছে। ভয়ঙ্কর নাম আসছে, রাম বলে একজন দেবের খুব ঘনিষ্ঠ লোক, সেই রাম, তিনি টাকা তুলেছেন। বলছেন প্রায় 8 কোটি, 7 থেকে 8 কোটি টাকা তুলেছে চাকরি দেওয়ার নাম করে। এরকম একটা ভয়ঙ্কর অভিযোগ। তৃণমূল কংগ্রেসের সুদীপ মণ্ডল বলছে যে চাকরি দেওয়ার নাম করে দেব টাকা তুলছে, এবং সেই টাকা তিনি সেই টাকাটা নিয়েছেন, এই রাম তুলেছে বলছে। এটা ভয়ঙ্কর অভিযোগ। মানে আমরা জানি না যে দেব নিজেকে একটা স্বচ্ছ ভাবমূর্তি। এর আগে দেবের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে দেব কয়লা ব্যবসায়ীর কাছ থেকে, কয়লা পাচারকারীদের কাছ থেকে 6 কোটি টাকা নিয়েছে। এই যে দুর্নীতি, কয়লা চোর, গরু চোরদের কাছ থেকে টাকা নিয়েছে, এই অভিযোগ দেবের বিরুদ্ধে উঠেছিল। আজকে সেই দেবের বিরুদ্ধে আবার যদি এই অডিও সত্য হয় তো ভয়ঙ্কর ব্যাপার, যে এখানে অভিযোগ উঠছে যে সুদীপ মণ্ডল বলছেন তৃণমূল কংগ্রেসের নেতা চাকরি চুরির টাকা তুলেছে। আমরা আগে একটু অডিওটা শুনিয়ে নেব দর্শক বন্ধুদের, তারপরে আমরা আসছি শেষ পর্যায়ে। এটা তুমি বলো যে করোনা কালেতে যে কাজগুলো হয়েছে সেই কাজগুলো সব পয়সা আমি খরচা করেছি, আমি তত্ত্বাবধান তোমাদেরকে দিয়ে করিয়েছি কিংবা তোমরা করেছো, কিন্তু ও কলকাতায় বসে বসে মিডিয়াকে ডেকে বললো কি সব আমি করতেছি, ক্রেডিট নিচ্ছে, এবং সেটা দেখিয়ে মুখ্যমন্ত্রীর কাছে যে ক্রেডিট নিচ্ছে। এটা কি তোমাকে কতটা ঠিক লেগেছে? একদম একদম না, তোমাকে কতটা ঠিক লেগেছিল সেই টাইমে বলো? একদম। ও কিছু করেছে নাকি, চুরি করেছে নাকি? হ্যাঁ, আচ্ছা, কতটুকু করেছে বলছে আমি সেই পান্তা বিধির বাড়ি করে দিই। আর রাম খরচা দিচ্ছে হরিদাস পালের কাছ থেকে নিয়ে, এখান থেকে তুলছে। আর এখন রাম হচ্ছে 5 থেকে 7 কোটি টাকার দেওয়ায় পড়ে আছে এইসব করতে গিয়ে। 7 কোটি টাকা বাজারে রামের দেনা। হ্যাঁ, কেন? আরে একে চাকরি দিব, ওকে চাকরি দিবে, তাকে চাকরি দিবে বলতে যাবেন দাদা, আপনার সাথে আমার পার্সোনাল সম্পর্ক। আরে সেটাই 15 কোটি আছে, তাকে বেঁচে দিয়ে মিটিয়ে দিবে, সেটা কথা নয়। এখন এইসব করতে গিয়ে তো রামও এগুলো তো যেতে পড়ে এইসব গুলো করেছে দেবের জন্য। তো তাহলে সেগুলো কি দেব বুঝবে? ও মানে দেবের জন্য রাম টাকা তুলেছে চাকরি দেওয়ার নাম করে? হ্যাঁ। ওরে বাবরে, তো রাম এরকম 5.5 থেকে 7 কোটি টাকা দেনা মানে রাম তুলেছে লোকের কাছে। রাম, হ্যাঁ, শুনলেন কি ভয়ঙ্কর মারাত্মক অভিযোগ দেব সম্পর্কে। ঘাটালে দাঁড়িয়ে দেব, তাদের দলের লোকেরা, এই অডিওতে শোনা যাচ্ছে দেব কোনো কাজই করেনি। সেখানকার মানুষও তাই বলছে। আমি ঘাটালে ঘেটে দেব, এটা আমরা বলেছি অনেক আগে, কারণ এরকম একটা অডিও তৈরি হচ্ছে দেব সম্পর্কে, এরকম একটা খবর আমরা পাচ্ছিলাম। সে কারণে দেখবেন আমি গতকাল একটা নিউজ করেছি, ঘাটালে ঘেটে আপনারা দেখবেন, সেখানে আমি খানিকটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছিলাম যে এইরকম একটা বিপদের মুখে দেব পড়তে চলেছে। দেব সম্পর্কে বহু অভিযোগ আসছে। ওখানকার মানুষ, তৃণমূল কংগ্রেসের নেতারা দেবকে এখন বাঁচানোর জন্য ঘাটাল আর কেশপুর, এই দুটো জায়গাতে আজকে দেব এখন বলছে আমি খুন হয়ে যেতে পারি। ইমোশনাল একটা খেলা খেলছেন, ইমোশনাল কার্ড খেলছেন বলে অভিযোগ উঠছে। কেন উঠছে এই কার্ডটাকে, কেন খেলতে হচ্ছে? দলের মধ্যে তিনি কেশপুরের আদৌ ঘাটালের জন্য কিছু করেছেন কি? তিনি, তার সরকার কি কিছু করেছে? ঘাটাল মাস্টার প্ল্যান কি তারা যোগ দিয়েছেন, কেন্দ্রীয় সরকারকে দিয়েছেন?
তিনি কি আদৌ লোকসভায় গেছেন কোনোদিন? এবং তার রাজ্যের সরকার ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়িত করার জন্য কোনো জমি অধিগ্রহণের কাজ, কোনো পরিকল্পনা রাজ্য সরকার কি করেছে? তাহলে মিথ্যে প্রচার ভোটের আগে কেন? কেন আবার ঘাটাল মাস্টার প্ল্যানের নাম করে গোটা বাংলার মানুষকে, ঘাটালের মানুষকে আবার বোকা বানানোর প্রচেষ্টা হচ্ছে? এই প্রশ্ন তো উঠবেই। আবার এই অডিও ভাইরাল হওয়ার পর এই প্রশ্ন আরও উঠে গেল যে দেব তাহলে গোটা ঘাটালের মানুষকে 10 বছর ধরে বোকা বানালেন, যে কাজ তিনি করেননি। এসএস আলম সোনা ব্যবসায়ী দাবি করছেন যে করোনা পিরিয়ডে পুরো খরচা তিনি করেছেন। দেব প্রেস মিট করে সেই দাবি করছেন যে তিনি কাজ করছেন। এই নিয়ে প্রশ্ন উঠছে। ফলে আমরা বুঝতে পারছি যে ঘাটালে দেব ঘেঁটে ঘ। আমি গতকালই এটা আপনাদেরকে অনুষ্ঠানে করে একটা বলে দিয়েছিলাম। আজকে সেটা প্রমাণিত হচ্ছে যে ঘাটালে দেবের পরাজয় সুনিশ্চিত। ইনফ্যাক্ট আমি আপনাদেরকে বলি, আজকে চতুর্থ দফার নির্বাচন নিয়ে তৃণমূল কংগ্রেসের একটা পরিকল্পনা আছে, সেটা নিয়ে আমি রাত্রে 1 ঘন্টা হইচইতে লাইভ করব। কিন্তু তার আগে আমি আপনাদেরকে একটা বলে রাখি একটা কথা। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই 5টা জেলা থেকে তৃণমূল কংগ্রেসকে কার্যত শূন্য হাতে ফিরতে হবে। এটা আমি অনেক আগেই বলেছি, এখনো বলছি। এবং 4 তারিখে রেজাল্ট বেরোনোর পর আপনারা দেখবেন কিভাবে এই সমস্ত জেলাগুলো থেকে তৃণমূল কংগ্রেসকে শূন্য হাতে ফিরতে হয়। আমাদের এই সমস্ত বিষয়গুলোর উপর নজর থাকবে। আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায়। ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।